জীবনে কোনোদিন যদি মদিনায় যেতে পারো, আমাদেরকে যেইভাবে শহীদ করেছে নানার কাছে একটু কইও, আমার নানারে কইও কারবালার মাঠে শহীদ হয়ে গেছি। আমাদেরকে তারা এত জুলুম করেছে, খবরটা বলে দিও। সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, সত্যি ইমাম জয়নাল আবেদীন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ রওজার পাশে বিনয় বিনয় কেঁদেছিলেন আর কারবালার দুঃখের কষ্টের কথা বলেছিলেন, দুঃখের কষ্টের কথা বলেছিলেন, এই দুঃখের কথা বলেছিলেন বাবাজি। আর মদিনার মানুষ হাউমাউ করে কান্না করেছিল। জায়গাটা কেন জানি ভয়ঙ্কর জায়গা মনে হইতেছে। জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি না। এটা কেমন জায়গারই ভয়ঙ্কর লাগতেছে। ইমাম হোসেন বলে, বোন অপেক্ষা করো, আমার নানা বলেছেন যে জায়গায় আমি শহীদ হব ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর হবে। কত মাটি দিয়ে ঘোড়া দৌড়াইছি, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাইতেছি। ইমাম হোসেন বলেন, বন্ডি নানা বলেছি ঘোড়ার পাও দেবে যাবে, আরও পরীক্ষা বাকি আছে, তাবু টাঙ্গাবো। যখন বাবা তাবুর খুঁটি গাড়তেছি, পিঙ্কি দিয়া রক্ত বের হতেছি। লাকড়ি আনবি, গাছে কাটবি, লাকড়ি আনতে গিয়েছি বাবাজি, স্বাভাবিক গাছে আঘাত করলে কষ বের হয়, কিন্তু সেখানে পিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। ইমাম হুসেন কয়, বোন আমার নানা বলেছি যেখানে আমি শহীদ হব ওই জায়গার গাছ থেকে কষ না রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটার নাম কারবালা, এখানে আমি হুসাইন শহীদ হয়ে যাব। নবী বলেন, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবি আমি রাসূলের জন্য, আর তোমরা আমি রাসূলকে ভালোবাসবি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ কন্যা জোরে বলি। তাহলে আমরা আহলে বায়াত কি ভালোবাসব। আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর কি নৌকার মতো। নূহ নবীর নৌকাতে যারা উঠেছিল প্রাণে বেঁচে গিয়েছিল, যারা আহলে বায়াতির নৌকায় উঠবি তাদেরও জীবন বেঁচে যাবে, জান্নাত ফয়সালা হয়ে যাবে। আর যদি বলি আমরা আহলে বায়াতির নৌকায় উঠতে চাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন, মোট হলো 5 জন। রাসূল বলছেন তারা আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলি। প্রত্যেক বাবারই তার বংশের পরিচয় হয় তার সন্তান থেকে, ছেলে থেকে। নবী বলেন আমার বংশের পরিচয় হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। ধরে বলি সুবহানাল্লাহ। বংশের পরিচয় করতে কি? আমার নাতি ইমাম হাসান হুসাইনের কাছ থেকে। তারা এসেছিলেন মা ফাতিমাতুজ জোহরার গর্ভ থেকে। মা ফাতিমাতুজ জোহরার আম্মার নাম হলেন হযরতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে এসেছিলেন আম্মাজান ফাতিমাতুজ জোহরা। ওনার যখন বিয়ের সময় হলো, লোকেরা প্রস্তাব দিতেছে, নবীজি কারো কাছে বিয়ে দিতে রাজি হন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বলেন, আলী আমার মন বলতেছে নবী মনে হয় তোর কাছে বিবাহ দিন। কন্যা সুবহানাল্লাহ। কথা কোকে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, যে বলেন নবীজি একটা কথা বলার জন্য এসেছি।
নবীজি বললেন, আলী বলো রে। উনি বলেন, কিছু না নবী। নবী বলেন, কি জানি বলার জন্য এসেছ? নবী, কিছু না, কি জানি বলার জন্য এসেছ? নবী, কিছু না। নবীকে বুঝতে পেরেছি, তুমি আমার মা ফাতেমাকে বিবাহ করতে চাও। কাকে বিবাহ করতে চাও? ফাতেমাকে। শেষ মুহূর্ত নবী নিজের জবান থেকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, হ্যাঁ, কথা বলার জন্য এসেছি, সাহস পেতেছি না গো নবীজি। নবী বলেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার ফাতেমা রাজি হইলেই চলে। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবীজি আম্মা জান ফাতেমার কাছে যেয়ে বলেন, ফাতেমা, আজকে এমন একটি যুবক ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যে ছেলেটা আমার কাছে জীবনের প্রথম মুসলমান। ফাতেমা, জি, আল্লাহর ভাগ শেরে খোদা আলী যে পৃথিবীতে কাবা ঘরে আগমন করেছে, আমি রাসূলুল্লাহর কুলে প্রথম কান্না করেছি, আমি রাসূলুল্লাহর তুতু মুবারক প্রথম খেয়েছি। মা, এমন একটা যুবক ছেলে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, মনে মনে বলেন, ইচ্ছা করলে আমার বাবা নাম বলতে পারতেন, না বলিয়া এত প্রশংসা করেছেন, নিশ্চিত আমার বাবা আলীর কাছে বিবাহ দিতে চান। উনি নীরবতা পালন করলেন। নীরবতা অনুমতির লক্ষণ। বের হয়ে নবী বলেন, আলী রে, তোর কপাল লাগছি, আমার মা ফাতেমা রাজি হয়ে গেছি। ফাতেমার স্বামী হওয়া কপালেরই ভাগ্যের ব্যাপার। কথা বলেন না। নবী বলেন, রাজি হয়ে গেছে ফাতেমা। আলী তোমার কপাল লাগছে, আমার মা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বললেন, আলী, বিবাহ করবারই কি আছে তোমার কাছে? ডেকে বলেন, নবী, আমার কাছে কিছু নাই। হিজরতের পরে আমি আপনার ঘরে থাকি, আপনার চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি নবীজি, কিছুই নাই। তবে আমি যুদ্ধে থেকে আমি একটা ঘোড়া পেয়েছি, তরবারি পেয়েছি, একটা ডাল পেয়েছি, তিনটা বাজারে বিক্রি করে দিব গো। নবী বলেন, আলী, যুদ্ধ হরো লেগে আছে রে, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না, যাও যাও বাজারে ডাল বিক্রি করে দাও। উনি ডাল বিক্রি করতে যাইয়া উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। উসমান গনি বলেন, আলী, কই যাও? বলে, ডাল বাজারে বিক্রি করব। উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, আমি যদি ডালটা কিনি আমার কাছে বিক্রি করবানি? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা? হযরত উসমান গনি বলেন, আলী, বেশি যদি থাকতো বেশি দিতাম, যা চেয়ে তা দিয়ে দিব রে, তুমি কি বিক্রি করবানি? হযরত আলী বলেন, উসমান গনি ভাই, আপনি একটা দাম ধরিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। 180 দিরহাম, এখন তো 80 দিরহাম, 40 থেকে 80। বলেন, ঠিক আছে, আমি রাজি, বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। বিক্রি করিয়া টাকা লইয়া দয়াল নবীর দরবারে দৌড় দিতেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছনে পিছনে বলে, আলী রে, দাঁড়াও দাঁড়াও, আমাকে জিজ্ঞাসা কর নাই ডালটা কেন আমি কিনেছি? না, বলতে পারি নাই, নবী আমার জন্য অপেক্ষা করতেছি।
আলী টাকা পেয়েছো? হ্যাঁ টাকা পেয়েছি। বিক্রি করেছ? হ্যাঁ বিক্রি করেছি। যদি মনে কিছু না নিতাম, টাকা তো দিছি, ডালটা উপহার দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। টাকা তো দিছি, ডালটা আমি দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া কান্নায় ব্যঙ্গে পড়ে, ওসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে, এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, ওই কারণটা আমি ওসমান গনি আমি আলী জানতে চাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া, আলী আমি অনেক নামাজ পড়েছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, অনেক জিকির করেছি, কিয়ামতের দিন কোনো কিছুই যদি কাজে না আসে, সেদিন আল্লাহর দরবারে বলবো, মালিক ওই দিন তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে জামাতা আলীকে আমি তার বিবাহে ডাল উপহার দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দাও। তাদের অন্তরও আহলে বায়াতের ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ কন্যা নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরে উনিও আহলে বায়াতকে ভালোবাসা প্রকাশ করেছেন, প্রেম কি প্রকাশ করেছেন, চাপা দিয়ে রাখেন নাই, ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ কন্যা। বিবাহ হয়ে গেল বাবাজি, অপ্রাণের বাবাজি, যদিও অভাব, ভালো ঘর নাই, ভালো খাবার নাই, তারপর বাবা কিলা খিলি নাই, মারামারি নাই, ধাক্কা ধাক্কি নাই, আজকে টাকার অভাব নাই, মারামারির অভাব নাই, কিলাকিলির অভাব নাই। তাদের টাকা ছিল না, 3 দিন হতো চুলায় পাক হতো না, কিন্তু ঝগড়া ছিল না। আপনি তো খিদা দূরের কথা, মানে সামান্য একটু কিছু নিয়ে ঝগড়া বেঁধে যায়। কথা না, তুমি খাওয়াইবা কেমনে, আমি কেমনে জানি, চুরি করে খাওয়াইবা না ডাকাতি করে খাওয়াইবা, বলে কি না মা, তোমারও জানা লাগবে। আসলে দিন তুমি কত নম্বর স্বামীর স্ত্রী, এটা তোমার বোঝা লাগবে। খালি পাইলেই খাইলেই তো না, খাইলে কি খেলে হবে না, খবর রাখতে হবে স্বামী কি ইনকাম করে, হালাল না খবর নিতে হবে, তো হালাল খেতে হবে, পবিত্র খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, প্রথম যে সন্তান এসেছিলেন ওনার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে যিনি এসেছিলেন ওনার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনে নবী বলেন, এই 2টি নাম জান্নাতি নাম, আমি সর্বপ্রথম আমার নাতিদের নাম রেখেছি। 2টি নাম জান্নাতি নাম, এই 2টি নাম আমি সর্বপ্রথম রেখেছি। হাসান হুসেন। যেদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শুভ আগমন করেছেন, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কুল মুবারকে দিয়েছি। কুলে দেওয়ার পরে নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা গো, নবী নাতি পেয়ে হাসি দেওয়ার কথা না দিয়ে কেন কান্না করতেছেন? নবী কই, শুনে উম্মে ফজল, শুনে না ভালো করে গো, আমার নাতি, এই ছোট্ট নাতিকে যখন খুলে দিয়েছ, আমি যখন চুমু খাইতেছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলে, নবী যে নাতি কিনে চুমু খাইতেছেন, আদর করতেছেন, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে। এই জন্য আমি কান্না করতেছি, এই জন্য আমি কি, আমার বোনের বাবাজি নবী বলেন, তারা 2 ভাই মিলে আমি রসুলের মতন, এক ভাই মাথা থেকে কোমর পর্যন্ত রসুলের মতো ছিল,
আরেক ভাই কোমর থেকে পা পর্যন্ত নবীজির মতন ছিল। দিনে নবী বলেন তারা দুইজন মিলে আমি রসুলের মতো, তারা দুইজন মিলে হলেও আমি রসুলের মতো। নাতিদেরকে আদর করতেন নবী, যারা দাদা হয়েছেন নানা হয়েছেন নাতি নাতনিদেরকে আদর করবারে, নাতিদেরকে আদর করা নাতনিদেরকে আদর করা আমার নূরের নবীর সুন্নাত। দয়াল নবীর কি সুন্নত, নবীজির সুন্নত, নাতিকে আদর করা নাতনিকে আদর করা। আমাদের সে দাদু ওর ছেলের ওই নাতিরে আদর করে, নাতিরে যে ছেলের টাকা আছে, যে ছেলের কি আছে টাকা আছে তারে গলায় গলায় রাখে আর চুমু খায় রে ভাই ভাই। আর যে ছেলের টাকা নাই ওর সন্তানদের ধু ধু করে তারাই দেখো তোর বাপও জ্বালাইছে তুইও জ্বালাস, কথা হয় না। এটা জালিম জুলুম করা হয়। যারা দাদা আছেন দাদু আছেন নানু আছেন নানা আছেন নাতিকে আদর করবেন। নবীর সুন্নত, সুন্নত আদায় করলে মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, নাতিদেরকে নবী আদর করতেন, যতন করতেন। ঘরে খাবার না থাকলে নবী ব্যবস্থা করে দিতেন। দৌড়ায় নবী দরবারে আসলি নবীর নূরের চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত, তাদের খিদা নিবারণ হয়ে যেত বাবাজি। ঘরে খাবার যখন থাকতো না নবী জিব্বা মুবারকের মধ্যে তারা জিব্বা লাগাতো, খিদা নিবারণ হয়ে যেত। খিদা কি হতো? নিবারণ হয়ে যেত। এর মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর হুজরার পাশে ঘোরাঘুরি করতেছেন। নবী বলেন আলী রে কি জন্য তুমি ঘোরাঘুরি করতেছো? নবী কিছু না, নবীকে বুঝতে পেরেছি খিদার যন্ত্রণায় ঘুরতেছো। আলী যাও যাও সামনে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আলী বলেন আমি দৌড়ে গেলাম খেজুর গাছের দিকে তাকাইলাম, তাকে দেখি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময় না। বললাম গাছ নবী বলেছেন আমাকে খেজুর দাও, বলতে দেরি গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। এখানে কে কথা কয় বাবা, এখানে কাছে যে কথা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নানার নাতির প্রেমের কথা ভালোবাসার কথা বাবাজি। নানাকে ডেকে বলে নানা ঘোড়া কিনে দিবানি। কত মানুষ ঘোড়া দৌড়ায়, আমরা ঘোড়া পাই না, ঘোড়ার পিঠে চড়ব গো নানা, ঘোড়া কিনে দিবানি। কোন নানা চায় না নাতিরে কিনে দিবে, কোন দাদা চায় না রে নাতিকে কিনে দিবে। সবার ইচ্ছা হয় নাতিকে কিনে দিবি, কেননা দিবি কিছু দিবি কিনে। নবীর ইচ্ছা দিবেন সম্বল নাই, দিতে পারেন না। ইমাম হাসান হুসাইন মায়ের কাছে ডেকে বলে মা ও মা, মাগো নানা কই? বলতেছি তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছি। দুই ভাই দৌড়ায় দেখি নবী নামাজের সেজদায় পড়ে আছি। এক ভাই আরেক ভাইকে ডেকে বলে ভাই, হাসান হুসেনকে ডেকে বলে ভাই নানাকে বলেছি ঘোড়া কিনে দিবি, নানা ঘোড়া দেয় না। আজকে নানা ঘোড়ার মতন সেজদায় পড়ে আছি, পিঠটা আছিরে, আমি পিঠে বসে যাব, তুমি আমার পিছনে বসবারে। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া নবীজির কান মোবারকে ধরেছি, ডেকে বলে ভাই আমি নানার কানে লাগাম ধরেছি, তুমি আমার পিঠে পিছনে বসে নানার বাবরি চুলে ধরে বসে যাও। নানার বাবরি চুলে বসে যাও। দুই ভাই উঠিয়া নবীজির পিঠ মোবারকে বসে গেল। এক ভাই কানে লাগাম ধরল আর এক ভাই চুল মোবারকে ধরল। অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই নামে নাম। নবীজি ছিলেন দুই ভাইকে নামিয়ে দিবেন, ডান হাত মোবারক কানা উপর দিকে নবী দিতেছেন,
এমনি জিবরিল আসিয়া বলেন, নবীজি, ও মায়ের নবী, খবরদার হাত উঠাবেন না, দুই ভাইকে নামায় দিবেন না। আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছি, আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে, তারা দুই ভাই যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না। জোরে কর না সুবহানাল্লাহ। তারা যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ নামায় দিবেন। অনেকক্ষণ পরে দুই ভাই ইচ্ছা করে পিঠ থেকে নেমে গিয়েছি। এক ভাই আর এক ভাই বলতেছি, অনেকক্ষণ হয়ে গেছে, নেমে যায়। নামছে, নবী সেজদা থেকে ওঠেন না। এবার নবীর কানের কাছে কয়, না না উঠো গো নানা, সেজদা থেকে ওঠেন নানা। নানা রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি? নানা সেজদা থেকে উঠে যান, আম্মা রুটি বানাইছে, যাই আমরা একসাথে খাই। মাইকটা ফ্রি না, মাইক নেই, মানে একটু ভার আছে, মাইকটা ভাল, কথা টানতি ভার করে, এই জন্য হালকা করো, আমার কথা ভার করে। বলতেছি কি, চলো আম্মা রুটি বানাইছি, সেখানে যে খাবো। সেখানে কি কি নবীজি সেজদা থেকে উঠিয়া দুই নাতিকে লইয়া দয়াল নবীর দরবারে গেলেন। মা ফাতেমার হুজরার মধ্যে গেলেন। ফাতেমাতুজ জোহরার হুজরা কি, মা ফাতিমা রুটি বানাইছি। এবার দুই ভাই ডেকে বলে, না না, রুটি খাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিবেন। বলো রে নাতিরা, কি প্রশ্ন? নানা বলেন গো, আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? নবীজি বললেন, নানা রে নাতিরা বলো, তোমরাই বলো রে, কার মর্যাদা বেশি? দুই ভাই ডেকে বলে, না না, আমরা যদি বলি আমাদের মর্যাদা বেশি, কেমনে রে নাতিরা তোমাদের মর্যাদা বেশি? কয় শুনেন নানা, ও নানা, আমাদের বাবা হলেন শেরে খোদা আলী, যিনি আল্লাহর বাগ 800 মণ ওজনের কিল্লা গেট কপাটে ভেঙ্গে তিনি যুদ্ধ করেছি। আর আমার বাবা জীবনের প্রথম মুসলমান, আপনার হাতি, আমার বাবা যুদ্ধের সেনাপতি। নানা গো, জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমাদের মা জান্নাতের সরদার, আপনার মা কোন জান্নাতের সরদার? নবী কয়, নানারা আরো বলো রে। শুনেন নানা, আমাদের নানি হলেন খাদিজাতুল কুবরা, যিনিকে আল্লাহ সালাম দিয়েছি। আমার নানি আপনি যখন গারে হেরাত থেকে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, আমার নানি সর্বপ্রথম সেই দাওয়াত গ্রহণ করেছিলেন। আমার নানি প্রথম মুসলমান। ও নানা, জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান? এবার ডেকে বলে, নানা শোনেন ভালো করে, আমাদের নানার পরিচয় শুনে নিন। আমাদের নানা আখিরি নবী, রহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, আমাদের নানা শেষ নবী। ও নানা, আপনার নানা কোন নবী? সুবহানাল্লাহ। আপনার নানা কোন নবী? দয়াল নবী ডেকে বলেন, নাতিরাম, আমার নাতিরাম, তোদের নানার অনেক দাম বেশি, তোদের নানির অনেক দাম বেশি, তোদের মায়ের অনেক দাম বেশি, তোদের বাবার অনেক দাম বেশি, এই হিসাবে তোরা আমার চেয়ে দামি। দুই ভাই ডেকে বলে, নানা একটা সিদ্ধান্ত হয়েছে, আর একটা সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। বলো রে নাতিরাম, কি দিতে হবে? নানা বলো, হুসাইনের মর্যাদা বেশি না আমি হাসানের মর্যাদা বেশি? একটু বলে দিবেন। বলো, তোমাদের দুইজনের মর্যাদা আমি বলে দিব রে। রে আমার নাতিরা, তোমরা দুইজন মিলে আমাকে কালেমা পড়ে শোনাও। দুই ভাই মিলিয়া কালেমা পড়ে শোনাইছি। নবী কয়, হাসান হুসেন রে, যখন হুসাইন
কালেমা পড়েছি বুঝেছি হাসান পড়েছি, হাসান যখন পড়েছি বুঝেছি হোসেন পড়েছি। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, নাম্বার দিতে পারি নাই, দুজনের মনে হয় সমান কালেমা। আরো জোরে কর। এবার নবী বলেন, রে নাতিরা তোমরা কালেমা লিখে দেখাও, লিখে কালেমা দেখাও রে। দুই ভাই মিলিয়াম কালেমা লিখে দেখেছি। নবী হাতে নিয়ে বলেন, হাসানের লেখার দিকে মনে হয় হুসাইন লিখছি, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লিখছি। আমি অনুমান করতে পারি না কোনটা কার লেখা কতটুক সুন্দর, দুজনের একই রকম সুন্দর। এবার দুই ভাই বলে, নানা বলেন, তাড়াতাড়ি বলেন, ও নানা বলেন গো, কার মর্যাদা বেশি, কার সম্মান বেশি? বলতেছে নানা, ও নানা বলে দাও। নবী বলেন, দুই ভাই দাঁড়াও, যে লম্বা বেশি হবে তার মর্যাদা বেশি হবে। নবী ভেবেছেন এক ভাইয়ের তুলনায়, হুসেইনের তুলনায় হাসান 11 মাসের বড়, মনে হয় হাসান একটু লম্বা হবে। দুই ভাই দাঁড়াইছি, জিবরিল আমিন আসিয়াম নবীকে জানিয়ে দিল, নবী এইভাবে হবে না, স্কেল দিয়েছে আল্লাহ, দুই ভাইকে মাপ দেন, দুই নাতিকে মাপ দেন। যে লম্বা হবে তার মর্যাদা বেশি হবে, সমান হলে সমান মর্যাদা হবে। নবীজি স্কেল দিয়ে মাপ দিয়া বলেন, না না দুই ভাই সমান, কেউ কারো থেকে লম্বা নয়। এরে নাতি ইমাম হাসান হুসাইন, তোদের মর্যাদা আল্লাহর দরবারে সমান। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে কি সমান মর্যাদা। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর দরবারে সমান। দুই ভাই বাবাজি নবীজি যখন বিদায় হয়ে গেলেন, সবচেয়ে বেশি কান্না করেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা, বেলালে হাফসি। পুরুষের মধ্যে বিলাল বেশি কান্না করেছিলেন, মহিলাদের মধ্যে আম্মা জান ফাতেমা বেশি কান্না করেছিলেন। তারা দুজন বেশি কান্না করেছিলেন। নবীজি ফাতেমাতুজ জোহরার কানাকানি বলেছিলেন, ফাতেমা কান্না করিস না রে মা, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি কথা দিতেছি, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। নবীজির বিদায়ের পরে দুই ভাই মাকে ডেকে বলে, মা নানা কই, নানা কই? খিদা লাগলে নানার কাছে গেলে খিদা নিবারণ হতো না রে। নানার নূরের চেহারার দিকে তাকাইলে, মাগো নানা কই? বলে তোদের নানা আর আসবেন না, বিদায় হয়ে গেছে। কিতাবে এসেছি নবীর বিদায়ের পরে নবীর রোজার উপর দুই ভাই যায় ঘুমায় পড়তো। নবীজি রোজার উপর ঘুমায় পড়তো। দিনের নবী রোজার ভিতর থেকে তাদের সাথে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন, তারা উপর থেকে নবীর সাথে কথা বলতেন। নবীজি রোজার ভিতর থেকে কথার উত্তর দিতেন। নানা নাতি রোজার মধ্যে আলাপ আলোচনা করতেন। তারা নবীজি রোজা মোবারকের উপরে ঘুমায় পড়তো। প্রাণের বাবাজি একদিন দয়াল নবীর রোজা মোবারকের উপর তারা দুই ভাই শুয়ে পড়েছে। নবী বলেন, হাসান হুসেইন যাও তাড়াতাড়ি করে আমার পাশে প্রতিদিন আসতে পারবা, কিন্তু আজকে তোমাদের আম্মা বিদায় হয়ে যাবে, আর কোনো দিন মায়ের সাথে দেখা হবে না রে। ওই দিন রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে সাহারিকে রোজা রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য চলে গিয়েছেন, আর মা ফাতেমাতুজ জোহরা হুজরা শরীফের নামাজের মধ্যে নামাজ পড়তেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিন নামাজ পড়ে এসে দেখতেন মা ফাতেমা নামাজের বিছানায় বসে আছেন, কিন্তু ওই দিন আসিয়া দেখেন উনি বিছানার মধ্যে নাই, আটার কাই করতেছে।
বাবাজি আটার কাই করতেছি, অনেক কাপড় ভিজেছি, ধৌত করবে, পরিষ্কার করবি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, অন্যদিন তুমি দেখি না আমাদের বিছানায়, আজকে কেন আটার কাই করতেছো? আজকে কেন কাপড়গুলা ধৌত করতেছো? আম্মা জান ফাতেমা ডেকে বলেন, স্বামী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বার সাথে আমার দেখা হয়েছে। আমার বাবা বলেছে, ফাতেমা, সাহারিকে আলীর সাথে ইফতার করবা, আমি বাবার সাথে জান্নাতি। ফাতেমা রে ফাতেমা, সাহারিকে আলীর সাথে আর ইফতার করবা, আমি বাবার সাথে জান্নাতি। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব, ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। এই জন্য জীবনের শেষ আডার কাই করতেছি, জীবনের শেষ কাপড় ভিজাইছি। বলতেছেন, স্বামী, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, কারণ জীবনে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। কিয়ামতের দিন বাবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বিনয় বিনয় বলেন, ফাতেমা, শরম দিও না রে ফাতেমা, নবী কত ধনী ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছি, বিবাহ দেন নাই, আমি গরিব আলীর ঘরে নবী বিবাহ দিয়েছি। ফাতেমারে জীবনে ভালো ঘরে রাখতে পারি নাই, ভালো একটা কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই রে। মেহেরবানি করে ফাতেমা, কিয়ামতের দিন নবীর সামনে আমাকে লজ্জা দিও না রে, আমাকে ক্ষমা করে দিও রে। ও বাবাজি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখেন তাদের আব্বা আম্মা কান্না করতেছে, দেখে বলে, বাবা মা কেন কান্না করতেছো? কি জন্য গো মা কান্না করতেছো? নানা আমাদেরকে বলেছি আপনারা কি বিদায় হয়ে যাবেন, কোথায় যাবেন? আর কি জীবনে পাবো নাকি? কোথায় যাবেন গো আম্মা? মা ফাতেমা বলে, বাবা বহু দূর চলে যাব। দুই ভাই বলে, মা আমাদেরকে কি নিবা না? না, তোদেরকেও নিব না, তোদের আব্বুকেও নিব না, অনেক দূর আমি চলে যাব। আমাদেরকে কি নিবা না? দুই ভাই চোখের পানি ছেড়ে কান্দি। এবার আম্মা জান ফাতেমা বলেন, হাসান হুসেন, জীবনে অনেক গোসল করাইছি, আজকে জীবনের শেষ গোসল তোদেরকে আমি করাইতেছি। বাবাজি স্বামী আলীকে ডেকে বলেন, স্বামী, জীবনে অনেক অজু বানাই দিছি, আজকে জীবনের শেষ অজু করাই দিতেছি। এই বলতে বলতে বাবাজি সন্তানদেরকে গোসল করালেন, স্বামীকে অজু বানায় দিলেন। এরপরে জোহরের পরে প্রচণ্ড জ্বর উঠে গেল। জ্বর যখন উঠে গেল, তিনি তখন বাবা দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মালিক, আল্লাহ, ও মালিক, আমি দোয়া করি আমার সন্তানের শাহাদাত কবুল করিও, আমার স্বামীর শাহাদাত কবুল করিও, আমি ফাতেমারও তুমি কবুল করিও। এর উসিলায় কিছু চাই না, আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমার কথা বোঝা যায়? জোরে কোন বোঝা যায়? কথা বুঝেন না অস্পষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকে প্রধান মেহমান আশিক হিসাবে এসে গেছেন, মারহাবা কর। ভাই আমার খেয়াল করেন, ভালো করেন। প্রাণের বাবাজি হযরতে মা ফাতেমাতুজ জোহরা স্বামীকে ডেকে বলেন, স্বামী, ওসিয়ত করে যায় আমার ইন্তিকালের পরে আপনি তাড়াতাড়ি দাফন করে দিবেন রাতের বেলা, কোনো বেগানা লোক খবর দিবেন না। সত্যি যেদিন মা ফাতেমা ইন্তিকাল হলেন, কাউকে খবর দিলেন না, রাতের বেলা দাফন করবেন। হাসান হুসেন ছোট্ট খাটিয়া ধরতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চিন্তা করতেছেন একা একা কেমনে দাফন করবেন, দাঁড়ায় আছেন। ঠিক ওই মুহূর্তে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, আমি এসেছি ফাতেমাতুজ জোহরাকে দাফন করে দিব।
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে আবু জার, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, কেন তুমি এসেছ? আবু জার ব্যাপারী বলেন, আলী, বিনা দাওয়াতে আসি নাই, বিনা দাওয়াতে আসি নাই। আমি এশারের নামাজ পড়ি, যখন ঘুমিয়ে পড়েছি আল্লাহ নবী আমাকে বলেছে, আবু জার, আমার আলী আমার মা ফাতেমার লাশ নিয়ে অপেক্ষা করতেছে, একা একা দাফন করতে পারতেছে না। আবু জার, তোমাকে আমি দাওয়াত করতেছি, যাও আমার মা ফাতেমাকে দাফন করার কাজে সহযোগিতা করো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, রে তরুণেরা, যুবকেরা, ভালো করে খেয়াল করুনি। তখন বাবাজি রাতের বেলা আম্মাজান ফাতেমাতুজ জোহরার কবরে দাফন করা হলো। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি মেশক হয়েছিল, ঘাম বের হইতেছিল, মানুষ দলে দলে মাটি নেওয়া শুরু করেছিল। তখন দোয়া করেছিল ভক্তরা আল্লাহর কাছে, আল্লাহ, এইভাবে যদি ঘ্রাণ বের হয় কত কবর সব শেষ করে মাটি নিয়ে যাবে, বন্ধ করে দাও। তারপরও বন্ধ হয়ে গেছি, কারণ যদি রেগুলার মাটি নিতে থাকে শেষ হয়ে যায়। তখন প্রাণের বাবাজি আরেকজন মহিলা, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আম্মাজান ফাতেমার রোজার মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হইছে। আর জোরে বলি, রে প্রাণের বাবাজি, এবার তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আর দুই ভাই হাসান হোসেন আছেন। মন মরা মা নাই, নানা নাই, মাও নাই, বাবা আছেন। বাবা তাদেরকে দেখে রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ানোর জন্য রওনা হয়েছেন। ফজরের নামাজ ইমামতি করবেন। দেখেন নতুন মুসল্লির আগমন হয়েছে। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, ইমামতি শুরু করেছেন। প্রথম রাকাত শেষ করি, দ্বিতীয় রাকাতে সিজদায় যখন চলে গেছি, ওই মুনাফিক মুসল্লিরা আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আঘাত শুরু করছে, তীর মারা শুরু করছে, চাকু দিয়ে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে রক্ত যাওয়া শুরু হয়েছে। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করেছে। তারও মুসল্লি ছিল বাবা, তারা ইমানদার দাবি করে, কিন্তু মসজিদে নবীর খলিফাকে শহীদ করেছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রে প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। দিনে নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে থাকবে খেলাফত 30 বছর। আল্লাহ নবীর বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম খলিফা। দ্বিতীয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন, ওই দিন থেকে বাবাজি 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। সেই দিন থেকে 30 বছর পূরণের আরো 6 মাস বাকি ছিল। এখন তো এই 6 মাস খলিফা বলা যাবে। দিনের নবী বলেছেন, আমার বিদায়ের পরে 30 বছর খলিফা থাকবে, আমার খলিফা দাবি করতে পারবে। সব সাহাবীরা একত্র হইয়া সম্মিলিতভাবে মিটিং করিয়া বাবাজি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করেছিলেন
তিনি হলেন আমার হুজুরের আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা কর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা হয়ে দায়িত্ব পালন করতেছেন। 6 মাস যখন হয়ে গেল বাবা, তখন আর খলিফা বলা যাবে না, খলিফা বলা যাবে না, নবীর খলিফা বলা যাবে না। মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, বাদশা বলা যাবে, কিন্তু দ্বীনের নবীর খলিফা বলা যাবে না। এখনো কাউকে নবীজির খলিফা, খলিফাতুর রসুল বলা যাবে না। নবী বলেছেন আমার খলিফা 30 বছর থাকবে। 30 বছর পূরণের 6 মাস বাকি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে 6 মাসের জন্য ইমাম হাসানকে বসানো হলো। 6 মাস যখন চলে গেল, 2টা দল হয়ে গেল। এক দল বলল হাসানি ক্ষমতা আছে, হাসানি থাকবে। আরেক দল বলে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে মুআবিয়া যোগ্য বয়স্ক, উনি ক্ষমতায় থাকবে। 2টা দল হয়ে গেল। দিনের নবী বলেছেন, নূরের নবী বলেছেন আমার 2 টুকরা উম্মতকে, আমার 2 টুকরা উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। আমার 2 টুকরা উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। তখন বাবাজি 2টা দল হয়ে গেল। তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওনাকে ডেকে বলেন আমি ঝগড়া করতে চাই না, আমি গোল টেবিলে বসে তোমাকে ক্ষমতা দিয়ে দিব, আমার ক্ষমতা দরকার নাই, আমি মদিনায় চলে যাব, তোমাকে ক্ষমতা দিয়ে দিব। তবে গো মুআবিয়া, কয়েকটা চুক্তিতে আমি গদি দিয়ে দিব বাবা, আমি সময় পাস করতেছি না, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি ধারাবাহিকভাবে, ডানে বামে যাব না, সোজা আলোচনা করতেছি, কানটা খুলিয়া শুনে নেন দুস্থ বুজুর্গ, ঘোরা ভালো করেনি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওগো মুআবিয়া, আমি কয়েকটা চুক্তিতে আপনাকে গদিটা দিয়ে দিব। 1 নাম্বার, আপনি বিদায়ের পরে গদির মালিক আমি হাসান, এই মর্মে সই করতে হবে। ঠিক আছে ইমাম হাসান, আমি সই করে দিলাম, আপনি বিদায়ের পরে, আমি বিদায়ের পরে আপনি মালিক। ইমাম হাসান বললেন যদি আমি না থাকি আমার ভাই হুসাইন হবেন গদির মালিক। ঠিক আছে আমি সই করে দিলাম। এরপরে বলেন ওগো মুআবিয়া শুনে নাও, কয়েকটা চুক্তি, আরেকটা চুক্তি হলো উনি বলেন আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ বেজেছিল, আমার বাবার পক্ষের সৈন্য অনেকে এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে পারবেন না, এই মর্মে সই করতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সই করে দিলেন। ঠিক আছে আমি কোনো প্রতিশোধ নিব না, তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিব না, এই মর্মে সই করিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গদি দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন বাবাজি। হযরত আল্লাহ নবী, দিনে নবী হায়াতি জিন্দেগি থাকতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসেছিলেন। আসিয়া বলেন নবীজি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমি কেমনে সুস্থ হব নবী, কিভাবে সুস্থ হব? নবী বলেন মুআবিয়া তুমি একটা বিয়ে করো রে, বিয়ে করলে আমার আল্লাহ সুস্থ বানাবি। তাহলে কে সুস্থ হবে কিভাবে এটা জানে কি? আমার নবীও কয় নবী জানে। সুবহানাল্লাহ কর না, খুশি না বেজার? নবী জানলে আমরা বেজার নাকি? খুশি হন, আমরা ওই নবীর উম্মত যে নবী খবর জানে আগামী দিনে। কতক্ষণ ঠিক কিনা? এই নবী আগামী দিনের কি জানে? খবর জানে। সুবহানাল্লাহ কর না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। আর দয়াল নবীর হায়াতি জিন্দেগিতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী কেমনে সুস্থ হব? নবী বলেন, মুআবিয়া তুমি বিয়ে করলে সুস্থ হবারই। নবী বলেন, মুআবিয়া তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবি, ওই সন্তান আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব না, বিবাহ করব না নবী, বিবাহ করব না। নবী বলেন, রে মুআবিয়া তাহলে তুমি সুস্থ হবা না রে, সুস্থ হবা না, সুস্থ হবা না। উনি বাবা বিয়ে করতে চান নাই। তারপর বাবাজি ৮০ বছরের বেশি একজন মহিলাকে বিবাহ করেছিলেন যেন কোনো বাচ্চা না হয়। আল্লাহর কুদরত বোঝা যায় না। ৮০ বছরের বেশি একজন মহিলাকে বিবাহ করার পরে ওনার গর্ভ থেকে একজন সন্তান এসেছিল, তার নাম হলো এজিদ, যার নাম এজিদ। বাবাজি এজিদ নাম কেউ রাখে না, হুসেন নাম রাখতে রাখতে মানুষ প্রত্যেক বাড়িতে কমপক্ষে একজন হলো আছে, রাখার জন্য পাগল। আর এজিদ নাম কেউ রাখতে চায় না। এটা একটা অভিশপ্ত না, এটা কি একটা অভিশপ্ত, লানতপ্রাপ্ত, গজবপ্রাপ্ত নামের নাম এজিদ। কথা কন ঠিক কিনা? এজিদের প্রেমিকও আছে আমাদের দেশে, কথা আছে কি না? এজিদের নাকি দোষ ছিল না, এজিদ নাকি সাহাবী ছিল, অথচ নবীর বিদের অনেক দিন পরে, অনেক বছর পরে তার জন্ম। সাহাবী হয় কেন? কথা না, বেয়াদবের আড্ডি, বেয়াদব, দালাল, দালাল বক্তা, এগুলো দালাল, এগুলো কি বেদাতি দালাল। কথা না, এরই অরিজিনাল বেদাতি। অরিজিনাল কি? বেদাতি। যারা এজিদের ভক্ত অরিজিনাল বেদাতির ভক্ত। কথাক্ষণ ঠিক কিনা? এটি গোমরাহি প্রদবষ্ট, গোমরাহি। আমার বানের বাবাজি, এজিদের গৃহ শিক্ষক ছিল একজন ইহুদি। এজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, ইহুদিরা এমন জাতি বাবা, যারা একসাথে ৭০,০০০ নবীকে কতল করেছিল। ইহুদিরা, ইহুদিরা একসাথে ৭০,০০০ নবীকে কতল করেছিল। হযরত জাকারিয়া নবীকেও ইহুদিরা শহীদ করেছিল রে। নবীকে দৌড়াইতেছে মারার জন্য, নবী বাঁচার জন্য। গাছকে বলেন, গাছ আমাকে একটু জায়গা করে দে, আমি বুড়া মানুষ হাঁটতে পারি না রে। গাছ পেটে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে বললেন, শয়তান জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনাটা বাহির করে ধরে রাখলো। লোকেরা দৌড়াইয়া দেখি জাকারিয়া নবী সামনে নাই। ডেকে বলে, ও বুড়া দরবেশ, শয়তান বুড়া দরবেশের সুরত ধরেছে। ও বুড়া দরবেশ, এখানে কি একটা লোক যেতে দিয়েছে দেখছনি? দেখি নাই, তবে ওই মুহূর্তে গাছের ভিতর একটা লোককে ঢুকতে দেখেছি। তুমি পাগল নাকি? গাছের ভিতর মানুষ ঢুকে নাকি? বিশ্বাস যদি না করো, ওই দেখো পাঞ্জাবির কোনা ধরে রাখছি। শয়তান বাবা পাঞ্জাবির কোনা ধরে রাখছি। তারা দেখলো ঠিকই এটা জাকারিয়া নবীর পাঞ্জাবি। এমনি গাছের মাথা এইভাবে তারা উড়াইয়া দিছি। গাছের মাথা উড়াইয়া এইভাবে করাত ধরেছি, এইভাবে গাছকে কেটে কেটে যখন জাকারিয়া নবী মাথার কাছে এসে গেছি, উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আমার মাথার কাছে করাত এসে গেছে, এবার আমাকে কেটে ফেলবে গো আল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া তুমি যখন দৌড়াইছিলে রে, যদি তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াইতে, ইহুদিরা তোমার লাগাল পেত না রে, ইহুদিরা তোমাকে লাগাল পেত না। জাকারিয়া আমি আল্লাহ তোমার পার সাথে আমার কুদরতি পা লাগাইয়া দিছিলাম, তুমি না দৌড়াইয়া গাছের ভিতর কেন ঢুকলা রে? গাছের কাছে কেন সাহায্য চেলা রে? এবার জাকারিয়া তুমি কিন্তু 2 খণ্ড হতে হবে। তবে খবরদার, জাকারিয়া 2 খণ্ড হওয়ার সময় যদি শব্দ করো রে, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। জাকারিয়া নবীর মাথার তালুর কাছে করাত কাটতে কাটতে কিতাবে লিখেছি, পিঠের দিক একদিকে চলে গেছে, পেটের দিক আর একদিকে চলে গেছে।
পিঠের দিক একদিকে চলে গেছে, আর বাবা বুকের দিক আরেক দিকে চলে গেছি। এরপর নবী হু করে নাই, এরপরে হু করে নাই। তখন হযরত ইয়াহিয়ার বয়স, জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়ার বয়স 30 বছর। উনি বাবার লাশ দেখিয়া কানতে কানতে অস্থির, লাশ লইয়া বহুদূর চলে গেলেন। এই দেশে আমার বাবার লাশ রাখবো না, যে দেশের ইহুদিরা আমার বাবাকে কেটে দিয়েছি, ওই ইহুদিরা এমন খারাপ বাবা, একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল। বলেন রে বাহু, বলেন পটিজুরির মুসলিম জনতা, যদি উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না রে, ছাত্র তো নাতি হত্যা করা ব্যাপার না। ওই ইয়াজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। এই জন্য বলেছি, সন্তান কার কাছে পড়াও একটু খবর নিয়ে দেখো, ওই যে উস্তাদের কাছে পড়াও, উস্তাদ বেঈমান না ইমানদার, পথভ্রষ্ট না আল্লাহর পথে আছি, খবর নিতে হবে। ভালো না মন্দ না নিয়ে শুধু পড়ালেখার ভালো খবর নিয়ে দৌড়ায় না। এই সন্তান 12টা বাজাই দিব। এই সন্তান কি বাজাইব? বহু সুন্নির ঘরে সন্তান, সুন্নির ঘরে বাবা সন্তানকে ভর্তি করে বদ আকিদার মাদ্রাসায়, পথভ্রষ্টদের কাছে দে, এখানে নাকি ভালো পড়ায়। পরে হ্যাঁ আকাম কুকাম খুইয়া পরে বন্দে বন্দে দৌড়ে। কথা হয় না, জোরে বলেন না। আকাম উস্তাদি শিখেছে, কথা হয় না। বেশি করে লাভ নাই, বেশি করে কি লাভ নাই। এই জন্য বাচ্চা কি উস্তাদকে তার পরিচয় জানতে হবে, উস্তাদের পরিচয় কি জানতে হবে। ভালো শিক্ষক ইমানদারের কাছে শিখাতে হবে। বেটান ব্যক্তির নাই ইমাম, ইমান নাই তারই, সে কি ইমান শিখাবে? কতক্ষণ ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কইব না আমার বাচ্চা ছোট্ট, পরে আনবো ঠিক করে ফেলবো, ঠিক হবে না বাবা। কাদা তাকতে যদি মাটির পাতিল ঠিক না করেন পরে ঠিক হবে না, জাতা দিলে ভেঙ্গে যাবে। জাতা দিলে কি যাবে? ভেঙ্গে যাবে। কাদা তাকতে ঠিক করতে হবে। কাদার সময় দিছেন, পরে দিব জাডা মারবো, কথা হয় না, মারবো কি না। ওই একটা ছোট্ট বাচ্চা বয়স 6 বছর, 5 থেকে 6 হবে, তো 1 সপ্তাহ আগে একটা কওমি মাদ্রাসায় ভর্তি করছে। কি মাদ্রাসা? এক সপ্তাহ পরে এর মারা গেছে এর একজন আত্মীয়, নানা বাড়ি, কি নানা বাড়ি চাচার তো মামা, তে আসছে জানা যায় কি আসছে, জোহরের নামাজ পড়তে যায়। আমার প্র্যাকটিক্যাল শুনো, বাস্তব। এর নানারে জিগা, নানা তুমি ওয়াবি না শুন। কয় সপ্তাহ থাকছে? 1 সপ্তাহ 7 দিন। তাই কে নানারে জিগায়, মূলত ওই বাচ্চার ফ্যামিলিও সুন্নি, তার নানার ফ্যামিলিও কি সুন্নি। বাচ্চারা ভর্তি করছে কি এটা কম আছে। তাই কয় নানা তুমি ওয়াবি না শুননি। কয় এই তুই এটা জিজ্ঞাসা কর। নানায় কয় তুই কি? আমি ওয়াবি। একই কয়। তার মানে 1 সপ্তাহ আগে আলিফ বা হিগেবার আগে হে ওয়াবি সুন্নি হিগাইছে। কথা হয় না, কি শিখাইছে? এটা আগে শিখায়। এটা আগে কি আগে বীজ দেয়, আগে কি বীজ দেয়। জাত 50 দিব না 75 না 100 দিব, মানে যে দুই একটা দেয়া দেয়। এই জন্য সতর্ক হতে হবে। কথাক্ষণ ঠিক কিনা? এমন মাদ্রাসায় পড়েন না যে মাদ্রাসায় পড়লে দোয়া করে না আপনার জন্য। এই মাদ্রাসায় পড়ে লাভ আছে? যে মাদ্রাসায় পড়লে সন্তান কাঁদে না, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে না, মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ওই জ্ঞান অর্জন করে লাভ নাই, যে জ্ঞানের দুনিয়া আখেরাতে কোনো কাজে আসে না। আল্লাহর কাছে ওই জ্ঞান চাবেন যে জ্ঞানের দ্বারা দুনিয়া আখেরাতে কাজে আসে। মারহাবা কর আর জোরে। আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে, ওয়াদিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। এই জন্য বাবাদীপ বাচ্চার শিক্ষক নির্বাচন করতে ভুল করবেন না। পথভ্রষ্টের সঙ্গ লাভ করাবেন না, পথভ্রষ্টের সঙ্গ লাভ করাবেন না। হযরতি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়ে পড়লেন, একটু অসুস্থ হয়ে পড়লেন, ইয়াজিদের বংশীয় লোকেরা কয়ে জি খবর কি জানো নি?
তোমার বাবা মরে গেলে গদির মালিক কে হবে জানোনি? কয় স্বাভাবিকভাবে বাবার পরে ছেলে গদির মালিক হয়। খবরদার, না না, তুমি মালিক হবে না। তোমার বাবার সাথে হাসানের চুক্তি, তোমার বাবার পরে হাসান মালিক। ইয়াজিদ বলে, কেন হাসান মালিক হবে? আমি মালিক হতে চাই। পরামর্শ করে চক্রান্ত করলো হাসানকে কিভাবে মারা যায়। হযরতি আল্লাহ নবী, আমাদের নবী, নূরে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক, 60 হিজরি আমি আবু হুরায়রার দেখায়ও না, 60 হিজরি আমি আবু হুরায়রার দেখায়ও না, জালেমের শাসন দেখায়ও না, জালেমের শাসন আমার দেখায়ও না। সত্যি 60 হিজরির আগে নবীর সাহাবী আবু হুরায়রা বিদায় নিয়েছিলেন পৃথিবীর থেকে। সুবহানাল্লাহ কয় না কেউ? সুবহানাল্লাহ কইতে কি সমস্যা আপনাদের? মুখে ব্যথাও না? বাবু বলে মানুষ অপেক্ষা আছেন নির্বাচনে নাকি? তা বলে হুজুর আমরা তো ওই এক লোকই 3 দলের মিছিল করে, কথা হয় না? মানে সকাল থেকে মিছিল করছে, ধান ধান ধান, নৌকা নৌকা, না নৌকা করলে তো সমস্যা, লাঙ্গল লাঙ্গল, দাড়ি পাল্লা কইতে কইতে বেড়ে বিকালবেলা 80 কাপ চা খাইছে। কয় কাপ খাইছে? হুজুর 80 কাপ খাইছে। আমি ও তো কাপ খাও, মাগ না পাই কি ভাই, মাগ না পাই। পরের দিন কয় ভাই খাইতেন না? আর ক না ভাই, খালি মুতে ধরে। বউ আমার তোমার কি কলেরা ধরলো, খালি মুতি ধরে। পরে বউ যাইব আর চাকরি তো মাগ না পাইলে ভাই খাইয়া মইরেন না, কথা হয় না? এই জন্য আল্লাহর নামে গলাটাকে খরচ করেন না। রাজি আছে? কন্যা আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। শয়তান ধরছে, এটা ইদারও নাই, কয়েক মাইল ধরছে। তো বাবার যে আওয়াজ দিছে, আওয়াজে মানুষ পলায়। শয়তান কি? এটা মানুষ শয়তানও পলায়, জিন শয়তানও পলায়। আপনি একটা বেঈমানের কাছে কখন আল্লাহু আকবার এর জান খাইতো, তো বাবা কি করে কইরে কি কয়, মানে তার দিল খাইপা ওঠে। তার দিল কি? আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করে। ও বাবাদীপ, ইয়াজিদ চক্রান্ত শুরু করে দিল কিভাবে ইমাম হাসানকে মারা যায়, কিভাবে হাসানকে মারা যায়। ইমাম হাসানকে মারার জন্য মদিনার মারওয়ান নামক বেঈমানকে ভাড়া করছি। ওই বেঈমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন বিবি ছিলেন, একজন বড় বিবি আর একজন ছোট বিবি। গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, ছোট বিবির বয়স কম ছিল। ওই বিবির সাথে একজন বান্দি দাসী কাজ করত। ওই মারওয়ান ওই দাসীর সাথে ভালো সম্পর্ক লাগালো। দাসী বাবা ইমাম হাসানের ছোট্ট বিবির সাথে ভালো সম্পর্ক লাগালো। মহিলাদের অর্ধেক আকল, আর বাবা কম বয়স ছিল, আকল কম ছিল। বাবা তার ঘরে যখন ওই দাসী যায়, তার মাধ্যমে প্রথম রাতের বেলা 20 কাজ গুঁড়া করে 20 বাবাজি 20 পানির মধ্যে মিশ্রিত করে পাশে রেখে দিয়েছি। আল্লাহ নবী, আমাদের নূরের নবী, আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া পানির পিপাসা ধরেছি। উনি বাবা পানি খাবেন, খেয়ে ফেলেছেন। দেখেন পানি নয়, বিষ খেয়ে ফেলেছেন। দৌড়াইয়া আল্লাহ নবীর রওজা শরীফ গেলেন। নবীজি রওজা মুবারক খানা থেকে নূরানি হাত মুবারক বুলাই দিয়েছেন। বুলাইতে দেরি, ইমাম হাসান সুস্থ হতে দেরি হয় নাই। দ্বিতীয় আবার করলো, আরেকদিন রাত্রি আবার উনি খেয়ে ফেললেন। আবার নবীজির রওজার পাশে গেলেন, নবী হাত বুলিয়ে দিলেন, চিকিৎসা দিলেন, ভালো হয়ে গেলেন। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, যার উপর কোনো ডাক্তার নাই। নবীজি হাত বুলিয়ে দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। তৃতীয় দিন আবার বিষ মিশাইছে, তবে বাবা কাজ গুঁড়া করে আরো একটু শক্ত করে বিষ মিশাইছে। আমার হুজুরের আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেয়ে ফেলেছেন, সেদিন জাগায় পড়ে গেছে। আর নবীজি
রওজা শরীফ যেতে পারেন নাই, রক্তভূমি শুরু হয়েছে। ছেলে কাসেমকে বলেন, বাবা কাসেম, আমার ভাই হুসেন কই? তাড়াতাড়ি দৌড়ায় হুসেনের কাছে যাও, বলো রে আমার কাছে যেন তাড়াতাড়ি আসে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহ নবীর রোজার কাছে যে দেখি ইমাম হুসেন কান্না করতেছে। ডেকে বলে, চাচ্চু আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসেন এসে দেখি ইমাম হাসানের রক্তভূমি হইতেছে। এমনি ইমাম হাসান ইমাম হুসেনের গলায় জড়ায় ধরিয়াম চোখের পানি ছেড়ে কান্দে, কয় ভাই জোরের কবুতরের মতন দুইটা ভাই, আমি বিদায় হয়ে যেতেছি, দুশ্মনের অভাব নাই, দুশ্মনের অভাব নাই। আমার বাবা কুবাতে রাজধানী বানাইছিল, এই কুবাবাসী এত বেঈমান, আমার বাবাকে তারা শহীদ করেছে। হোসেন, শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধানে চলিও রে, সাবধানে চলিও রে। হোসেন, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবি, আমার মেয়ে আমার বাবা কাসেম যেদিন বড় হবি, তোমার মেয়ে সকিনা কি আমার বাবা কাসেমের কাছে বিদি, আমার ছেলে কাসেমকে জামাই বানায়। আর জোরে কর। এরপর ইমাম হাসান ডেকে বলেন, রে ভাই হুসাইন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবি, সবই আমার নানার উম্মতেরা পানি পানি বলে কাঁদবি, সেদিন আমরা জাহান্নামের ঘোড়ায় দাঁড়ায় যাব, মিজানের পাল্লায় উঠে যাব, শহীদের রক্ত নিয়ে দাঁড়াবো, শাহাদাতের জামা নিয়ে দাঁড়াবো। আল্লাহকে বলবো, আল্লাহ এর উসিলায় আমার নানার গুনাহগার উম্মতকে ক্ষমা কর। জোরে বলি। এই বলে গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি, ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হোসেন রে ডাকিতেছি নানাজি আমার। এই বলতে বলতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন মদিনায় জান্নাতুল বাকিতে। মা ফাতেমার পাশে রওজা দেওয়া হয়, কবর মুবারক হয়। ইমাম হুসেইন বড় মন মরা। এবার জালিম এজিদকে তার বংশীয় লোকেরা বলে, এজিদ তুমি খবর জানো নি, তোমার ভাই তোমার বাবার পরে যদি তোমার বাবা মরে যায় হাসান গদির মালিক হবে, হাসানকে শহীদ করেছো, এবার তুমি হতে পারবা না। কই কেন রে? কই হুসেন গদির মালিক। চক্রান্ত করা শুরু করলো। আল্লাহ নবীর আদরের নাতি ইমাম হুসেনকে শহীদ করে দিবি, চক্রান্ত শুরু করলো, দুশ্মনী শুরু করলো। বাবাজি দুশ্মনী করে রে। আর নবী বলেছেন তাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হবে, আর তারা তাদের সাথে দুশ্মনী রাখি, তারা তাদের সাথে দুশ্মনী রাখি। ঠিক রে প্রাণের বাবাজি, তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেলেন। উনি একটা চিঠি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছাবেন। চিঠি লিখলেন, ওগো হুসাইন, তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল, আমার বিদায়ের পরে তোমার ভাই মালিক, তোমার ভাই না থাকলে তুমি হুসাইন মালিক। কিন্তু এজিদের কাছে খবর গেল অমুক ব্যক্তি মুআবিয়া হুসাইনের কাছে চিঠি নিয়ে যাবে।
তুমি সামাল দাও, নতুবা তোমার বাবা হোসেনকে গদি দিয়ে দিবে। ঠিক ওই যে লোকটা বাবা চিঠি নিয়ে যাবে, তাকে এজিদ আটকে ফেললো, চিঠিখানা তার কাছ থেকে নিয়ে গেল, তার বাবা মুআবিয়াকে বন্দি করে ফেললো, কেউ বলেছেন হত্যা করে ফেললো। ওনার ইন্তেকাল হওয়ার পরে মক্কা মদিনায় খবর দেয় নাই। নবীর অনেক সাহাবীরা বেঁচে ছিলেন, কারো কাছে খবর দেয় নাই, কারো কাছে খবর দেয় নাই, গোপন করিয়া দাফন করে দিছি, শোনায় নাই। আর রাষ্ট্রে খবর দিয়েছি আমার বাবা মুআবিয়া অসুস্থ আছেন, আমার বাবা মুআবিয়া অসুস্থ আছেন, আমাকে দেশ চালাতে বলেছেন, আমার বাবা আপাতত দায়িত্ব দিয়েছেন। কিন্তু মিথ্যাবাদী বাবা মরে যাওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নখ মোবারক কাটতেন। আল্লাহ নবীর আদরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নখ মোবারক কাটতেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় বড় নখ মোবারক আমরা দাফন করে দিতাম, মাটির নিচে দাফন করে দিতাম, আর ছোট্ট ছোট্ট কণা কণা নখ মোবারক আমি শিশিতে বোতল জাত করে রেখেছি। এই শুনে নাও, আমি মুআবিয়া যেদিন মরে যাব, মাসুকে হাকিকির দরবারে যেদিন চলে যাব, সেদিন নবীর নখ মোবারককে সুরমা বানাইয়া আমি মুআবিয়ার চোখে দিও। নবীর নখ মোবারক যদি আমার চোখে দিয়ে দাও, এর উসিলা আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দিবি। আমার বানের বাবা দ্বীপ, ওই পাপিষ্ঠ জিদ বাবা ইন্তেকালের পরে খবর দেয় নাই মক্কা মদিনায়, না দিয়ে গোপনে দাফন করেছি। ক্ষমতা যখন তার হাতে নিয়ে গেছে, সব ক্ষমতা, ঠিক এরকম ভাবে বাবা সৌদি আরব আজও ক্ষমতা নেয়, বাবা বন্দি করে বা ছেলে ক্ষমতা নেয়, চাচা বন্দি করিয়া বাতিজা ক্ষমতা নেয়। বলে বাবা অসুস্থ, আমাকে বলে চালানোর জন্য, ক্ষমতা সব নিয়ে গেলে কয় আমাকে দায়িত্ব দিয়েছে। ঠিক ইয়াজিদও সে ফায়দা করেছিল, সব ক্ষমতা নিয়ে কয় আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমাকে খেলাফত দিয়ে গেছে। ইতিহাস বর্ণনায় ভুল আছে রে বাবাজি, অনেকভাবে ইতিহাস বর্ণনা আছে, শুধু পেলেই পড়লে চলবে না, নির্ভরযোগ্য ইতিহাস পড়তে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ইতিহাস সাপোর্ট করে, সেই ইতিহাস পড়তে হবে, ওই ইতিহাস জানতে হবে। কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, করলে বাবা মুসলিম হবা ঠিক, সুন্নি হতে পারবা না রে। কি হতে পারবা না? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, আল্লাহ নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খেলাফত দেন নাই, ইতিহাস আছে, কিন্তু বাবা এটা নির্ভরযোগ্য নয়। খেলাফত দিয়েছেন যে ইতিহাস, এটা নির্ভরযোগ্য নয়, দেন না, এটি নির্ভরযোগ্য ইতিহাস। এজিদকে খেলাফত দেন নাই, সে জোর করিয়া ক্ষমতা নিয়ে আমার হুজুরের আদরের নাতি ইমাম হুসেইনের কাছে চিঠি লিখেছে, আমার বাবা খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। মদিনার ওই গভর্নরের কাছে চিঠি দিয়েছে, মদিনার সে গভর্নর ইমাম হুসেইনকে ডাকিয়া গভর্নর অফিসে আনলো, চাপ প্রয়োগ করলো বায়াত নেওয়ার জন্য। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ওমর কি হযরত বাবাজি ইমাম হুসেনকে চাপ প্রয়োগ করলো, তিনজনের বায়াত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করলো। আর অনেকের বায়াত নেওয়ার কথা বলেছি, তবে এই তিনজনের বায়াত নিতেই হবে, এরকম প্রয়োগ করে দিল রে। যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে জোর করে আমার কাছ থেকে তার কাছে বায়াত নিয়ে নিবি, আমাকে বায়াত করে ফেলবে, জোর করে সই নিতে চায়, আমি দিব না। উনি আগেই জানতেন, বুঝতে পেরেছেন
পাহারাদার যুবক দাঁড় করায় রাখছিলেন। সকল গভর্নর হাউস থেকে যুবকের নিরাপত্তায় বের করে আল্লাহর নবী রওজার পাশে যায় বলেন, ওগো নানাজি, আমার নানাজি, যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, মদিনার মানুষ গান গেয়েছিল। আপনার মক্কায় মানুষ আপনাকে যন্ত্রণা দিয়েছিল, মক্কা ছাড়িয়া মদিনায় চলে এসেছিলেন। মদিনার মানুষ তলা আলবাদু গান গেয়ে গিয়ে আপনাকে রিসিভ করেছিল। বিনা পয়সায় মসজিদে নববীর জায়গা দিয়েছিল, বলেছিল নবী কোনো টাকা লাগবে না, এটার মূল্য আখিরাতে জান্নাতে নিব, এইভাবে দিয়েছিল। নবী আপনার জন্য ছেলেরা, মেয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বৃদ্ধরা গান গেয়েছিল, এত ভালোবেসেছিল। নিরাপদ নগরী, শান্তির নগরী, নিরাপদ নগরী। অগনানাজি এখন দেখি মদিনায় পাপিষ্ঠ জিদ আক্রমণ করতেছি। এই মদিনায় থাকলে সে আমার কাছ থেকে বায়াত নিয়ে নিবি, তার কাছে আমাকে বায়াত করতে বাধ্য করে ফেলবে। কি করব? আমি মক্কায় চলে যেতে চাই। নবী বলে, নাতিরারি, ও আমার আদরের নাতি, যাও যাও, মক্কা যেতে অনুমতি দিলাম, তবে রে নাতি কারবালায় যাইতে ভুল করিও নারী। জোরে বলি, আরে নাতি কারবালায় যেতে হবে রে, কারবালায় যে শহীদ হবারে, ওই শাহাদাতের বিনিময় আমার কোটি কোটি উম্মত নাজাত পাবি। ইমাম হোসেন, ইমাম হাসান জান্নাতুল বাকি তার আম্মা জান ফাতেমাতুজ জোহরার রোজা মোবারক জিয়ারত করলেন, ভাই হাসানের রোজা মোবারক জিয়ারত করলেন, আর বিনয় বিনয় কান্না করতেছি। মক্কায় চলে গেলেন, মক্কায় চলে গেলেন, মক্কায় থাকতেছি। বংশীয় লোকেরা আছে, ইমাম হোসেনের বংশীয় মানুষ মক্কায় আছেন, তাদের সাথে নিরাপত্তায় আছেন। বাবাজি এজিদ দেখলো যদি ইমাম হোসেন বায়াত না নেয়, তার গদি টকবক করতেছি, নড়াচড়া করতেছি, টিকে থাকতে পারতেছে না, তার গদি টিকবে না, গদি টিকাতে পারবে না। সে বাবা কুপা থেকে ভণ্ডামি করলো, কুপা থেকে সিটারি করলো, কুপা থেকে বাটপারি করলো, কুপা থেকে চিঠি পাঠালো ইমাম হুসাইনের দরবারে, আগাম হুসাইন কবে আসম, তোমার কাছে বায়াত নিব। এইভাবে চিঠি লিখতে লিখতে 60টা মতান্তরে 120টা চিঠি লিখছি। চিঠি লিখেছি, তুমি তাড়াতাড়ি আসো, তোমার কাছে বায়াত গ্রহণ করব, আমরা অপেক্ষা করতেছি। শেষের চিঠিটি লিখছি, হুসাইন আসেন না কেন? যদি না আসেন আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, আর আদালতে কিয়ামতের দিন আপনার নানার কাছে আপনার বিপক্ষে বিচার দিব। আমরা চিঠি লিখেছিলাম আপনার নাতির হাতি আপনার নামে বায়াত নিব, কিন্তু উনি যান নাই, বাধ্য হইয়া এজিদের কাছে বায়াত নিয়েছি। ইমাম হুসেন দেখলেন জীবন চলে যেতে পারে, নানার কাছে বিচার দিলে মুখ দেখাতে পারবো না, জীবন দিতে রাজি, কিন্তু নানার কাছে বিচার দিলে মুখ দেখাতে পারবো না। আমি রওনা হব, কুফা চলে যাব, কুফা নগরীতে যাব। বংশীয় লোকদেরকে ডাকলেন, এইভাবে আমার কাছে চিঠি লিখছি কুফা যাওয়ার জন্য। তারা বলে, ও হুসাইন, ও হুসাইন, সাবধান, খবরদার, কুফা যাবা না, কুফাবাসী বেঈমান। ওই সময় কথা ছিল, তাদের কথার কাজে মিল থাকতো না, তারা কথা বলতো একটা, কাজ করতো আর একটা। খবরদার, তুমি কুফায় যাবা নারী। ইমাম হুসেন বলে, না, যতই বাধা দাও আমি চলে যাব কুফা নগরীতে, কারণ তারা বিচার দিবি আমার নানাজির দরবারে, এটা আমি সহ্য করতে পারবো না। বংশীয় লোকেরা ডেকে বলেন, হুসাইন, হুসাইন শুনে নাও, ঠিক আছে যাইবা, তবে তোমার একজন প্রতিনিধি খলিফা কুফা নগরে আগে পাঠাও, সে দেখবে, পর্যবেক্ষণ করবে, যাচাই করবি, যদি ভালো মনে করে চিঠি লিখবি তাহলে তুমি কুফায় যাবা, মন্দ মনে করলে উত্তর দিবে তুমি যাবা না রে। হযরত ইমাম হুসেন বলেন, ঠিক আছে, আমি একজন খলিফা পাঠাবো,
কাকে আমি খলিফা মনোনীত করব? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে খলিফা মনোনীত করব। আমার বিষয়টি বাবা এই জন্য, যদিও কারবালার মাস নাই, কিন্তু ইমানদারের খোরাক হয়। কারবালার মাস না হলো মমিনের কাছে শুনতে বড় মজা লাগে, বড় দুঃখী, বড় কঠিন যন্ত্রণারে। হ্যাঁ মমিনেরা, ও তরুণেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে না। ইমাম হাসান হুসেন বলেন, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল কি খলিফা নিযুক্ত করলাম। মুসলিম বিন আকিল, তোমাকে আমার খলিফা মনোনীত করলাম। তুমি কুফায় যেই দেখবা, ভালো মনে করলে চিঠি রাখবা, চিঠি পা আমার, তো আমি কুফায় প্রবেশ করব। ইমাম মুসলিম বিন আকিল বলেন, ভাই হুসেন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আল্লাহু আকবার বলেন না। আমি ইমাম হুসেনের খলিফা হয়েছি, আমার মতন ভাগ্যবান কে হতে পারে? আমার জীবন সার্থক, আমি ইমাম হুসেনের খলিফা হয়ে গেছি। উনি রানা হবেন, ওনার দুইটা ছেলে, ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ, তাদের মা বেঁচে নাই। তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, গো বাবা কই যাও, কোথায় যাও রে বাবা? ইমাম মুসলিম বিন আকিল বলেন, ইমাম হুসাইনের খলিফা হয়েছি আর দাওয়াতি কাজে আমি কুফায় যাইতেছি। দুই সন্তান চোখের পানি ছেড়ে, গো বাবা আমাদেরকে সঙ্গে নিতে হবে। ইমাম মুসলিম বিন আকিল বলে, না 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 বাবা, আমি বহু দূর যাব, তোমরা ছোট্ট মানুষ, না যাবে না রে। দুই ভাই বলে, বাবা আমাদের মা নাই, আমরা রাত হলে মা বলে চিৎকার করি। রাতের বেলা আপনার বুকে জড়াইয়া মায়ের সুখ পাই, বাবার সুখ পাই, সিনা জড়ায় ঘুমাই। আমরা কাকে জড়ায় ঘুমাবো? বাবা হয়তো আপনি তাকেন, আর যদি চলে যান আমাদেরকে নিয়ে যান। সন্তানকে সাথে লইয়া ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরে চলে গেলেন। বাবাজি দাওয়াত দিতেছেন। এক সপ্তাহের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে ইমাম মুসলিম বিন আকিলের হাতে। ইমাম হুসেনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে 40,000 লোক এক সপ্তাহের মাধ্যমে। আর এক সপ্তাহের ভিতরে একজন বলে আমার বাসায় দাওয়াত সকালে, আরেকজন বলে দুপুরে, আরেকজন বলে দুপুরে, আরেকজন বলে বিকালে। মুসলিম বিন আকিল দাওয়াত, এইভাবে দাওয়াত দিতেছি, দাওয়াত আর দাওয়াত। তারা ইমাম মুসলিম বিন আকিলকে নিয়ে মিছিল করে, মিটিং করে, আদর করে। ইমাম মুসলিম বিন আকিল দেখলেন আমাকে পেয়ে তারা এত বেহুশ হয়ে গেছে, ইমাম হুসেন আসলে না কত পাগল হবে, কত আদর করবে। উনি চিঠি লিখলেন, মক্কা চিঠি লিখলেন, ইমাম হুসেন আমার কাছে আপনার নামে এক সপ্তাহ 40,000 লোক বায়াত নিয়েছে, 40,000 লোক বায়াত নিয়েছি। আমার চিঠি বা আমার তো দেরি করবেন না, কুফার উদ্দেশ্যে রওনা হবেন, কারণ তারা আমার জন্য এত পাগল, আপনাকে পেলে আরো বেহুশ হয়ে যাবে। দেরি করবেন না, চিঠি পাম, চিঠি চারা মারতি। কুফা থেকে একজন চিঠি ইয়াজিদের কাছে দিয়েছে, বলে ইয়াজিদ রে, ইমাম হুসেনের প্রতিনিধি মুসলিম বিন আকিল এসে গিয়েছি। এক সপ্তাহের মধ্যে 40,000 লোক ইমাম হুসেনের নামে বায়াত নিয়েছি। তুমি নাক ডাকায় ঘুমাও, আর এইদিকে যদি হুসেনের লোক বেড়ে যায় তোমার ক্ষমতা চলে যাবে। তাড়াতাড়ি ব্যবস্থা করো। ওই মুহূর্তে হারামজাদা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি ছিল হারামজাদা, যার বাবা ঠিক ছিল না, কয় বাবার ঘরে তার মাই জানে না, এমন হারামজাদা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি কুফার গভর্নর বানায় পাঠাইল। নোমান ইবনে বশির কুফার গভর্নর ছিল বাবা। বাবাজি, কুফার গভর্নর নোমান ইবনে বশির কি কুফা থেকে ট্রান্সফার করে অন্য গভর্নর অন্য জায়গায় দিয়ে দিল। আর ওই হারামজাদা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি
কুফার গভর্নর বানালো, ওই হারামজাদা কুত থেকে প্রবেশ করবে। ইমাম হোসেন মক্কা থেকে যে রাস্তায় কুফা নগরে প্রবেশ করবে, এই রাস্তা দিয়ে উবাইদুল্লাহ সন্ত্রাসী চেহারা ডাকিয়া ওই কুফা নগরে প্রবেশ করতেছে। আর কুফাবাসী ভেবেছি উনি ইমাম হুসাইন আসতেছে, ঘোড়ার পিঠে চেহারা রুমাল দিয়ে ডেকে ফেলেছি, ঘোড়ার বহর পিছনে বাবাজি। তখন কুফাবাসী মারহাবা ইয়া হুসাইন বলে তাকবীর দিতেছি। এই হারামজাদা উবাইদুল্লাহ গভর্নর হাউজে ডাইরেক্ট ঢুকে পড়েছে, গিয়ে রুমালটা সরাই কর নুমান ইবনে বাশির, এই দেখো আমাদের আমিরুল মুমিনিন এজিদ তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাকে সেখানের গভর্নর বানাইছি। ওই পাপিষ্ট এজিদ কুফার গভর্নর বানাইছি, হারামজাদা কি বানায় সেখানে বাবা নুমান ইবনে বশির চলে গেছি কুফার গভর্নর হইয়া। ওই হারামজাদা ওই দিন 40,000 লোক বায়াত নিয়েছিল, তাদের বিপক্ষে হুঙ্কার দিল, এই ইরাকবাসী, কুফাবাসী, শুনেছি মুসলিম বিন আকিলের হাতি ইমাম হুসেনের নামে নাকি তোমরা বায়াত নিছো। আর ইয়া হুসাইন বলে তোমরা তাকবীর করতেছো, একটারও আমি ছাড় দিব না। আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমিরুল মুমিনিন এজিদ আমাকে গভর্নর পাঠাইছি। হারামজাদা পাপিষ্টরে আমিরুল মুমিনিন কয়, আমাদের দেশে বহু পাপিষ্ট আছে, এজিদ রে আমিরুল মুমিনিন কয়। উবাইদুল্লাহ যখন হুঙ্কার দিল বাবা, 40,000 লোক ভাগিয়া চলে গেল, তার পলায় গেল ইমাম মুসলিম বিন আকিলের বিপক্ষে। ওই হারামজাদা উবাইদুল্লাহ হুঙ্কার দিল, অফার দিল যে তাকে যদি ধরে নিতে পারো ওই পুরস্কার দিব। ইমাম মুসলিম বিন আকিল দৌড়াতে শুরু করলেন, যার ঘরে ডাক দিন সেই দরজা বন্ধ করে দেয়। যারা আগের দিন শুধু দাওয়াত করেছি, দাওয়াত দিবে বলেছি, তাদের দরজায় ডাক দিলি তারা দরজা খুলে না, কয় ওগো মুসলিম বিন আকিল দরজা খুললে আমাদেরকে মেরে ফেলবি। এই কুফার মানুষ এত বড় বেঈমান বাবাজি। ইমাম মুসলিম বিন আকিল বলে, আরে আমি শহীদ হয়ে যাই ব্যাপার না রে, আমি শহীদ হয়ে যাব ব্যাপার না, কিন্তু আমি মারাত্মক ভুল করে ফেলছি। আমার ভাই হুসাইন আসার চিঠিটা আমি পাঠাই দিছি, এখন একটা চিঠি যদি পাঠাই মক্কায় যাবে, কিন্তু আমার ভাই পেয়ে তো আর মক্কায় নাই, রওনা হয়ে গেছে। মধ্যখানে তো চিঠি পাঠানো যাবে না, মারাত্মক ভুল করে ফেলেছি। এইভাবে বাবাজি ও বাবাজি বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইয়া কুফার উদ্দেশ্যে বাবাজি 72 জনের কাফেলা অথবা 80 জনের 82 জনের কাফেলা, শিশু বাচ্চা নারী পুরুষ ঘোড়ার পিঠে চড়িয়া কুফার উদ্দেশ্যে রওনা হলেন। আস্তে 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 একটা জায়গার মধ্যে আসলেন। জায়গাটা কেন জানি ভয়ঙ্কর জায়গা মনে হইতেছে, ভয় লাগতেছি, ভয় লাগতেছি। ওনার বোন জয়নাব রেখে বলে, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, জীবনে বহু জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি না, এটা কেমন জায়গা রে, ভয়ঙ্কর লাগতেছে। ইমাম হুসেন বলে, বোন অপেক্ষা করো, আমার নানা বলেছেন যে জায়গায় আমি শহীদ হব ওই জায়গাটা আমার জন্য ভয়ঙ্কর হবে। রে বোন আর অপেক্ষা করো। সামনে গেলেন, ঘোড়ার পাও দেবে যায়, বলেন ভাই কত মাটি দিয়ে ঘোড়া দৌড়াইছি, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে যাইতেছি। ইমাম হুসেন বলেন, বন্ডি নানা বলেছি ঘোড়ার পাও দেবে যাবে, আরো পরীক্ষা বাকি আছে, তাবু টাঙ্গাবো, কুটা গাড়বি, ফিলার গাড়বি, তাবু টাঙ্গানোর জন্য বাবা তাবু গাড়বি, স্বাভাবিকভাবে গর্ত খনন করলে পানি বের হয়, কিন্তু কারবালায় যখন বাবা তাবুর খুঁটা গাড়তেছি, খুঁটি গাড়তেছি, পিঙ্কি দিয়া রক্ত বের হতেছি, লাকড়ি আনবি, গাছে কাঠ কাটবি, লাকড়ি আনতে গিয়েছি বাবাজি, স্বাভাবিক গাছে আঘাত করলে কষ বের হয়,
কিন্তু সেখানে পিঙ্কি দিয়ে রক্ত বের হতেছে। এবার ওনার বোন জাইনাব ডেকে বলি, রে ভাই হুসাইন, জীবনে অনেক কাঠ কেটেছি, এরকম দেখি নাই, জীবনে অনেক মাটি কাটতে দেখছি, কষ বের হয় গাছ থেকে, মাটি থেকে পানি বের হয়, এটা কেমন? ইমাম হুসেইন কয়, বোন আমার নানা বলেছি যেখানে আমি শহীদ হব ওই জায়গার গাছ থেকে কষ না রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, এটার নাম কারবালা, এখানে আমি হুসাইন শহীদ হয়ে যাব। আমার বাবাজি তাবু টাঙ্গালেন, বাবাজি খেয়াল করেন, সপ্তম দিন পানি বন্ধ করে দিয়েছি, একদম ঘেরাও করে ফেলেছি, একদম ঘেরাও করে ফেলেছে, সবগুলা বন্ধ হয়ে গেছে, সবগুলা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছি। নবম দিন দিবাগত রাত্রিতে আম্মা জান শাহার বানু স্বপ্নে দেখলেন কারবালার ময়দান কে জানি ঝাড়ু দিতেছে। আরো জোরে কম। আম্মা জান শাহার বানু ডেকে বলেন, কে গম, কে ঝাড়ু দিতেছ? উনি আমার চিনবানি, আমি হুসাইনের মা ফাতেমা, আমি জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতেছি। আগামীকাল শাহার বানু তোর ঘরে কান্না রোল বসে যাবি, তোর ঘরে কান্না রোল বসে যাবি, তুই তোর স্বামী হারিয়ে ফেলবি, তোর ঘরে কান্না রোল বসে যাবে। আমার বেটা হুসাইন তুই কারবালায় শহীদ হয়ে গড়াগড়ি করবি, ব্যথা পাবি, এই জন্য কারবালা থেকে আমি ঝাড়ু দিতেছি, কারবালা থেকে জানো দিতেছি। আম্মা জান শাহার বানুর ঘুম ভেঙে গেলাম, ঘুম থেকে উঠিয়াম, অজু বানাইয়াম, কোরআন তেলাওয়াত করি, বিনয় কান্দি, বিনয় কান্নে কান্নার সুর বড় হয়ে গেছে। ইমাম হুসেইনের ঘুমটা ভেঙে গেছে, বলে, বিবিরি, ও বিবি, কেন রে বিবি কান্না করতেছ? কই স্বামী, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হুসেইন ডেকে বলেন, বিবিরি রে বিবি, এটা নতুন নয়, আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব। আর জোরে বলি, আমার বানের বাবাজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তারা ঘেরাও করে রাখল। তখন ওনার সাথীর উদ্দেশ্যে রাতে অন্ধকারে একটা ভাষণ দিয়েছিলেন। আমার সঙ্গী সাথী শুনে নাও বাবাজি, ইমাম হুসেইনের সাথে আমাদের দুইজন আম্মাও ছিলেন, একজন জাইনাব বিনতে জাহাজ ছিলেন, আর একজন উম্মে সালমা ছিলেন। উম্মে সালমাকে নবীজি একটা শিশি দিয়েছিলেন, শিশির ভিতরে মাটি ছিল। নবীজি বলেন, উম্মে সালমারি, এই শিশিটা তোমার কাছে রাখো, এই শিশিটা তোমার কাছে রাখো, যেদিন ওই শিশির মাটি ঘুণে পরিণত হবে সেদিন বুঝবা আমার হুসেইন কারবালায় শহীদ হয়ে যাবে। আম্মা জান উম্মে সালমা বলেছিলেন, নবীজি ওই শিশি আমার কাছে না দি অন্য কারো কাছে দিতে পারতেন, আমার কাছে কেন দিলেন? নিশ্চিত মনে হয় গো নবী, আমার ভাই হুসেইনের সাথে আমি কারবালায় যাব। নবী কহা, উম্মে সালমা তুমি কারবালায় যাবা, শুধু তুমি না, জয়নব বিনতে জাহাশও কারবালার মাঠে আসবি। ঠিক সত্যই যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যেদিন এসেছিলেন, আমাদের দুইজন আম্মা উম্মে সালমার জয়নব বিনতে জাহাশ এসেছিলেন। নবীজি ইমাম হুসেইন তখন তার পরিবার সকলের উদ্দেশ্য, নারীদের উদ্দেশ্যে, পুরুষদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। আমার সঙ্গে সাথী, এই দেখো তাবু খুলে দিতেছি, বাতি নিবাই দিতেছি, সোজা অন্ধকারে তোমরা বাড়ির দিকে চলে যাও, সোজা বাড়ির দিকে চলে যাও। তোমাদের
ক্ষতি হোক আমি চাই না, তোমাদেরকে মারার জন্য আনে নাই, আমি হুসেইনকে মারার জন্য তারা এনেছি, আমি হুসেইনকে শহীদ করার জন্য এনেছি, তোমরা চলে যাও রে। রাতি অন্ধকারে বাতি নিভাই দিতেছি। সঙ্গী সাথীরা ডেকে বলে, ওগো হুসাইন, ও হুসাইন, না না, তোমাকে কারবালায় রাখিয়া বিপদে ফেলে দিন, আমরা কেউ যাব না। যদি চলে যায় নবীর দরবারে জবাব দিতে পারবো। আমরা কেউ যাব না, কেউ যাব না, কেউ যায় নাই। ফজরের আজান ইমাম হুসেইনের তাবুতে হলো, ইয়াজিদের তাবুতে ফজরের আজান হলো। ঠিক নামাজ দুই তাবুর মধ্যে হয়ে গেল। নবী বাবাজি ইমাম হুসেইনের বিবি সাহার বানো ডেকে বলে, স্বামীরি 8 দিনের বাচ্চা আলী আসগরির পানির জন্য কাতরাইতেছি, জিব্বা শুকিয়ে গেছি, আমারও খাবার নাই, পানি নাই রে স্বামী, স্তন শুকিয়ে গেছে, দুধ নাই, জিব্বা পর্যন্ত শুকিয়ে গেছে, পানি নাই। একটু যদি আমার 8 দিনের বাচ্চা, শিশু বাচ্চার জন্য যদি একটু পানির ব্যবস্থা করতে। তখনও বাবা ফুরাত নদীর চতুর্দিকে বেঈমানেরা ঘেরাও করে রাখছে। ইমাম হুসাইন ডেকে বলেন, বিবি রে, পানি তারা দিবে না রে বিবি, পানি তারা দিবে না। ওনার বিবি সাহার বানু ডেকে বলে, স্বামী দেখেছি তারা আজান দিয়েছি, নামাজ পড়েছি, আজান দিয়েছে, নামাজ পড়েছি, তারা কোরআন তেলাওয়াত করতেছে। বীর স্বামী, যারা তেলাওয়াত করি তাদের দিলটা নরম থাকে। ইমাম হুসেন কো বিবি, যদিও তারা নামাজ পড়ি, তাদের দিল নরম হবে না, তাদের দিল নরম হবে না। স্ত্রীর মন রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে কুলে লইয়া ফোরাত নদীর পারে যায় বলে, জিদের সৈন্যরা শুনে নাও, আমি পানি পান করবো না রে, আমি পানি পান করবো না। এই দেখো আমার শিশু বাচ্চা আলী আসগর 8 দিনের জন্য, আমার বাচ্চা যদি বেঁচে থাকি তোদের বিপক্ষে অস্ত্র ধরবে না, আমার এই বাচ্চাকে একটু পানি দিও রে। এই বেঈমানেরা নীরব, কথা বলে না। নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেন ভাবলেন, মনে হয় অনুমতি দিয়েছে, এমনি ফুরাত নদী নেমে গেলেন। এমনি বাবা বাম হাতি শিশু আলী আসগরকে ধরে রেখেছেন, ডান হাত কানাম ফুরাত নদীর মধ্যে ঢুকা দিয়েছি। যে ঢুকে দিয়েছি বাবা, ফুরাত নদীর ভিতরে যখন ঢুকে দিয়েছি, পানিটা উঠে শিশু আলী আসগরের মুখে দিবি, এমনি একটা বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করেছে। এমনি শিশু আলী আসগরের বুক দিয়ে ডুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। মুহূর্তে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছি। আর শিশু আলী আসগরের রক্ত, শাহাদাতের রক্ত দিয়ে ইমাম হুসেনের জুব্বাটা লাল হয়ে গেছে। বিবির কাছে আসে, কো বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতের পানি খাওয়াইয়া দিছি, তোমার সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছি। ঠিক তাই প্রাণের বাবাজি, এমনি ভাবি অদুস্থ বুজুর্গরাম ওই তখন তারা ডেকে বলল, আগা হুসাইন, আগা হুসাইন, শুনে নাও, তোমার সাথে আমরা যুদ্ধ করব। তারা ডাকতেছে ইয়াজিদের সৈন্যরা। ইমাম হুসাইন মনোযোগ দেন, ওনার তাবুতে আছে, কয়েক মিনিট বলতেছি, ওনার তাবুতে আছে। ইয়াজিদ বাহিনীরে বলে, হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, আসো আজকে তোমার সাথে যুদ্ধ করব। আপনারা বলেন, ইমাম হুসেইন কি যুদ্ধ করতে কুফায় গেছিল নাকি? উনি দাওয়াত খেতে গিয়েছে, দাওয়াত খেতে গিয়েছে, তারা বলে যুদ্ধ করবে। ঠিক ইমাম হুসেইন বলেন, ঠিক আছে, যুদ্ধ যদি করো যুদ্ধ করব, তবে মাথা নত করব না, মাথা নত করব না। বিভিন্ন অফার দিয়েছে তারা। উনি বলে, না, আমি মাথা দিয়ে দিব, ইমান দিতে পারি না, ইমান দিতে পারি না, আমি মাথা দিয়ে দিব। ওই ময়দানে তারা চিঠি, তারা বলতেছি বেকায়দায় ফেলে বায়াত নেওয়ার জন্য। ইমাম হুসাইন হাতে চিঠি নেই, ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিলেন, আর ইরাকবাসী, কুফাবাসী, আমি কি তোদের সাথে কোনো দুশ্মনী করছি নাকি? আমি কি তোমাদের কোনো বিরোধিতা করছি নাকি?
তোমরা কেন আমার সাথে দুশ্মনী করো? তোমরা যারা আছো আমার নানার সান্নিধ্য লাভ করেছো, আমার নানার মুখে কি তোমরা শোনো নাই? আমার নানা কি বলি নাই? আমি হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবরি। আমি বলতেছি ইয়াজিদ বাহিনীর থেকে যদি দল বাদ দিয়ে আমি হুসাইনের কাছে আসতে পারো, আমি হুসাইন তোরে জান্নাতে না নিয়ে আমি হুসাইন যাব না রে। সেদিন সেই করম কথা দিল নরম করে নাই। ইমাম হুসাইন বলেন, রে ইয়াজিদ সৈন্যরাম, আমাকে কেন তোমরা এই বিপদে ফেললা? আমি তো ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, তারা দাওয়াত করি নাই। উনি বলেন অমুকের ছেলে অমুক আমাকে চিঠি লেখছে। ওরা বলে ওই চিঠি নাকি তাদের না। কত বড় বেঈমান, বলে এটা নাকি তাদের চিঠি না। এইভাবে বলতেছি রে প্রাণের বাবাজি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তারা বলে তীর মারো। ইমাম হুসাইন বলে না না, আমার নানার সুন্নাত হলো বেঈমান তীর মারলে আমরা প্রতিবাদ করি, আমরা কাপুরুষ না, আমরা কাউকে আগে আক্রমণ করি না, আক্রান্ত হলে প্রতিবাদ করি। যুদ্ধের মাঠে আমার নানার সাহাবীরাম জিহাদ করতে গেলে যখন কাফিরদের কি তীর মারার প্রস্তুতি নিতেন, যতক্ষণ সর্বপ্রথম কাফেররা তীর মারত না ততক্ষণ আমার নানার সাহাবীরা তীর মারত না। নানার কাফেররা তীর মারার পরে প্রতিবাদ করা হলো নানার সুন্নত। প্রথম তীর মারা সন্ত্রাসী, প্রতিবাদ করার নাম জিহাদ। আমরা সন্ত্রাসী না, আমরা জিহাদ করি। তোমরা তীর মারো, তারপরে আমরা প্রতিবাদ করব। কারবালার মাটি একটা যুবক ডেকে বলে, ও হুসাইন, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি। এইভাবে তীর যখন মেরে দিয়েছি, ইমাম হুসাইন কয় একটা চারা যাবে না, চলো ধরো। বাবাজি এগিয়ে যখন গেল, এজিদ কোনো বেঈমান, এজিদের কোন বেঈমান পারতেছে না ইমাম হুসাইনের সাথে, একটা পারতেছে না যুদ্ধ করে। তখন তারা দেখলো হুসাইনের কাছে পরাজয় হয়ে যাবে, তখন এইভাবে যুদ্ধ নয়, মল্লক যুদ্ধ করবো, একজন একজন করে জিহাদ করব। হুসাইন রে একসাথে নয়, তোমার যারা যুদ্ধ করবে একজন একজন করে পাঠাবা, একজন একজন করে। ইমাম হুসাইনকে আমি বুঝতে পেরেছি, তোমরা চাও আমাকে শহীদ করে দিবি, আমার বংশকে শহীদ করে দিবি, এই জন্য তোরা চাস একজন একজন করে যুদ্ধ করবে, নতুবা আমাকে হারাই দিবি, আমি শহীদ হব রে, আমি ঈমান দিতে পারবো না। একজন একজন করে জিহাদের মাঠে যাইতেছি, আলী আকবর শহীদ হয়ে দিছি। বাবাজি একজন একজন করে আমি শট করে ফেলতেছি, শহীদ হয়ে যেতেছি। ইমাম কাশেম আসিয়া কো চাচ্চু অনুমতি দেন, আমি জিহাদে শহীদ হয়ে যাব, আমি যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন কই, কাশিম রে কাশিম, তুমি তাকো, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মাকে খেয়ে দেখে রাখবি রে বাবা কাশিম। ইমাম কাশিম ডেকে বলে, চাচ্চু আমার আব্বা বিদায়ের আগে ওসিয়ত করেছিলেন, ও বাবা কাশিম রে, তুমি থাকতে আমার ভাই যেন বিপদে না পড়ে। চাচ্চু আমি বেঁচে থাকবো আর আপনি শহীদ হয়ে যাবেন, হতে পারবে না, দোয়া দিয়ে দেন আমি শহীদ হয়ে যাব, যুদ্ধের মাটি শহীদ হয়ে যায়। ইমাম জাইনুল আবেদিন ডেকে বলে, আব্বা অনুমতি দেন, জিহাদে যাব, আমি যুদ্ধে যাব। ইমাম জাইনুল আবেদিন কি ইমাম হুসাইন কো, না রে বাবা, তুমি যদি জিহাদের মাঠে শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে জাইনুল আবেদিন, তুমি শহীদ হয়ে না, তুমি যুদ্ধের মাঠে যেও না, তুমি যুদ্ধের মাঠে যেও না, গেলে শহীদ হলে আমার নানার বংশ থাকবে না। এরা জাইনুল আবেদিন তুমি বেঁচে থাকো রে, আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইন কারবালা শহীদ হয়ে যাব, তুমি দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না রে। আমাদের শহীদের খবর দুনিয়ার কোনো বাদশার দরবারে বিচার দিও না। জীবনে কোনো দিন যদি মদিনায় যেতে পারো,
জীবনে কোনোদিন আমার নানার দেশ সোনার মদিনায় যদি যেতে পারো, আমাদেরকে যেইভাবে শহীদ করেছে নানার কাছে একটু কইও, আমার নানারে কইও কারবালার মাঠে শহীদ হয়ে গেছি। আমাদেরকে তারা এত জুলুম করেছে, খবরটা বলে দিও। সত্যি ইমাম জয়নাল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, সত্যি ইমাম জয়নাল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিলেন, রাসূলুল্লাহ রওজার পাশে বিনয় বিনয় কেঁদেছিলেন, আর কারবালার দুঃখের কষ্টের কথা বলেছিলেন, দুঃখের কষ্টের কথা বলেছিলেন, এই দুঃখের কথা বলেছিলেন বাবাজি। আর মদিনার মানুষ হাউমাউ করে কান্না করেছিল, ঘটনা শুনিয়া হাউমাউ করে শুনেছিল। ইমাম জয়নাল আবেদিন যতদিন বেঁচে গিয়েছেন কোনোদিন হাসেন নাই। ওনার সন্তানরা ডেকে বলেন, আমার আব্বু দুনিয়ার বাবা, মাঝে মধ্যে হাসি মাঝে মধ্যে কাঁদি, আপনি আমার এমন বাবা কোনোদিন হাসি দেন না। ইমাম জয়নাল আবেদিন বলেন, আমার সন্তানেরা খবরদার একদিন বলেছ আর বলবা না রে হাসার কথা। আমার সামনে আমার ভাই আলী আকবর কি শহীদ করেছি, হাত কেটে দিছি, পা কেটে দিছি, মাথা যখন কেটে দে আলী আকবর ঘোড়ার থেকে পরে আব্বু আমি শহীদ হয়ে যেতেছি। আমার শিশু ভাই আলী আসগর কি তারা শহীদ করেছি ভাবি, এই দুঃখের কথা শুনলে আমি সইতে পারি না রে। যুদ্ধ চলতে চলতে এবার ইমাম হুসেইনের পালা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে, হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা। ইমাম হুসেইনের সাথে তারা তীর মেরে ফেরে পারে না, চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করছে, চতুর্দিক থেকে তীর মারা শুরু করছে। ইমাম হুসেইন দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। দুষ্ট বেঈমান কালো ডোরা কাটা কুকুর শিমর উঠে বসে গেছে বুক মুবারকে উঠে গেছে। ইমাম হুসেইন ডেকে বলেন, তোমার নাম কি শিমরনি? তুমি আমার নানা বলেছি তুমি কালো ডোরা কাটা কুকুর, তুমি আমাকে শহীদ করে দিবি রে। তবে শিমর একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। দ্বিতীয় সিজদায় যখন গিয়েছে, ইয়াজিদ পাপিষ্টের গোষ্ঠীরা বলে নামাজ থেকে উঠলে হুসাইনের শক্তি বেড়ে যাবে। কেউ পারবা না রে, কেউ পারবা না, সিজদায় চাপা দিয়া ধরো। যাতা চাপা দিয়ে যখন ধরেছি, বুকে উঠে যখন ছুরি লাগাবে, ইমাম হুসেইন কো শিমর রে তোর ভূতে ধরছি, টাকার লোভে পাইছি, তোরে ভূতে ধরছি। সারাদিন যদি আমার হলকমে ছুরি চালাস, গলা কাটতে পারবে না। শিমর আমার নানা জান্নাত থেকে কারবালায় হাজির হয়ে গেছি, আমার জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আমার মা ডাকতেছে, আমার বাবা ডাকতেছে, তাড়াতাড়ি কর, আমার নানার কাছে আমি যাব। যদি আমার মাথা নিতে চাস, উপুত করিয়া আমার ঘাড়ের দিকে চালারে, কারণ এই দিকে পারবে না। আমার নানা শতবার নুরানি মুখ মুবারকে চুমু খেয়েছে। রেশিমর আমার হলকমে আমার নানা টুট মুবারক দিয়া চুমু খেয়েছি, ওই জায়গা দিয়ে কাটতে পারবে না রে, পিছন দিক দিয়ে কাট। ইমাম হুসেইনের ঘাড় মুবারক। এক মহিলা বলি, আমি দরজা খুলে জানালা খুলে দেখি ইমাম হুসেইনের মাথা বল্লমের মাথা। আমি দেখে বললাম, আহারি এটারই মারাত্মক ঘটনা, আসহাবে কাহফের ঘটনার থেকে মারাত্মক ঘটনা, বড় আশ্চর্যের ঘটনা। ইমাম হুসেইনের মাথা থেকে আওয়াজ আসছে, মহিলা সত্যই রে, আসহাবে কাহফের ঘটনার থেকে আমি হুসেইনের ঘটনা বড় মারাত্মক ঘটনা।
মহিলা চিৎকার করে কয়, কে কোথায় আছুরি? ইমাম হুসেন মরে নাই, তার মাথা কথা বলে। বাবাজি, জুলুমের সীমা আছে, নির্যাতনের সীমা আছে। ওনার মাথা কেটে নিয়েছে, আর কি জুলুমের বাকি? এরপরে কি জুলুম করছে জানেননি? কারবালার মাঠে বাবাজি ইমাম হুসাইনের লাশের দিকে 70টা উট দাঁড় করায় লাগছে সিরিয়াল ভাই। আপনারা জানেন ঘোড়া, যুদ্ধের ঘোড়ার নিচে ঘোড়ার মধ্যে বাবাজি একরকম লোহার লাগানো থাকে, লোহার প্যারাগের মতন ঘোড়ার পায়ের মধ্যে লাগানো থাকে। ওই রকম 70টা উট কার দাঁড় করায় রাখছে রে। ইমাম হুসাইনকে জুলুম করবে, নির্যাতনে বাবাজি সীমা আছে। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, শহীদের পরে ইমাম হুসেইনের জুব্বা কাপড় টানিয়া টানিয়া তারা খুলে নিছে, দেহের কাপড় চোপড় খুলে নিয়ে কাপড় চোপড় শুয়েছে। এরপরে বাবা সিরিল বা ইমাম হুসেইনের লাশ মুবারকের উপর ঘোড়া দৌড়াইছে। জুলুমের একটা সীমা আছে। ইমাম হুসেনের লাশ মুবারকের উপর ঘোড়া দৌড়াইছে, ঘোড়ার কুড়ার লোহার চাপি গোস্তগুলা খুলে খুলে গেছে। বেঈমানে জিত বাবাজি, জাহান্নামী এজিদের বাহিনী মরে যাওয়ার পরে কবরে রেখে দিছি, কিন্তু আমার নবী নাতি লাশ, সঙ্গী সাথীর লাশ 3 দিন কারবালার মাঠে পড়ে রয়েছে। 3 দিন পরে আমি গ্রামের মানুষ দাফন করার জন্য আসছে, লাশ চিনে না, দেখে একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসিয়া বলে, তোমরা চিনো না রে? তোমরা কি চিনো না? এটা ইমাম হুসেইনের লাশ, এটা আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ, ওয়াহাব কালবির লাশ। ওরা বলে, তুমি কেমনে চিনো? তুমি কোত্থেকে আসছো? কতরা বিশ্বাস করবে? তোমরা শুনেছো ইমাম জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় আছে, বন্দি আছে, গেলে জেলখানায় পাইবা ওই জয়নাল আবিদিনকেও এইখানে কারবালায় হাজির পাইবা। আমি জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছি। এইভাবে জুলুম করেছে।